রাজধানীর তেজগাঁওয়ে চাঞ্চল্যকর জোড়া খুনের 10 দিন পার হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। নিহতদের পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। পুলিশের দাবি, জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে তাদের। ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে একদল দুর্বৃত্ত। রাজধানীর তেজগাঁও জিএমজির মোড়ের লোমহর্ষক এই ছবি গেল 17 সেপ্টেম্বরের। রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ যায় ব্যবসায়ী নূর হোসেন জুয়েলের। পরের দিন হাসপাতালে মারা যান গুরুতর আহত দেলোয়ারও। নিহতদের পরিবারের দাবি, রাজধানীতে এই জোড়া খুনের নেপথ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব, যাতে বড় ভাই জুয়েলকে পরিকল্পিতভাবে খুন করেন জাকির হোসেন। হত্যাকাণ্ডের পর তেজগাঁও থানায় মামলা হলেও জড়িতদের একজনকেও ধরতে পারেনি পুলিশ। উল্টো মামলা তুলে নিতে আসামিরা এখন হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদীর। ওরা আশ্বাস দিছে যে আমরা চেষ্টা করতেছি, অতি শীঘ্রই ধরবো বা এরকম আইনের আওতায় নিয়ে আসবো, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু পাচ্ছি না। আমি যে আসলে আওতা আনবে বা এরকম কিছু, আমি ওরকম কিছু দেখতেছি না আর কি। এটা কয়েকদিনে পরিকল্পিতভাবে করা, কারণ কয়েকদিন ধরে শুনছি ওখানে ওরা মহড়া দিতেছিল, আয়সা পজিশন দেখতেছিল। আর মারা হয়েছে এমন টাইমে যখন মসজিদে চলতো, জামাতে দাঁড়াইছিল, তখনই মারা হয়েছে। যদি কেউ না থাকে তো একা বেরোয় না, আমার ফ্রেন্ডরা নিয়ে বেরোয়, তখন দু একটা ছেলে হুন্ডা দিয়ে এসে বলছে তোমায় মামলা উঠায় ফেললো, নাহলে আরো খারাপ পরিস্থিতিতে যাবে। পুলিশ বলছে, দায়ীদের গ্রেপ্তারে চেষ্টার কোনো ত্রুটি নেই, শিগগিরই আনা হবে আইনের আওতায়। যে দুজন ছিল একদম যার নেতৃত্বে বা যে নিয়ে আসছে মারার জন্য, যখন আপন ভাই, তাকে আমরা খুঁজতেছি, বাট এখনো ট্রেস ওইভাবে আর কি করতে পারিনি, তো চেষ্টা করতেছি আর কি। জুয়েল ও দেলোয়ার হত্যায় চিহ্নিত আসামিদের দ্রুতই গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।